অনেক সময় হয়ে গেছে দেখো তাড়াতাড়ি আসেন এই যে জামাই এত তুলে দেন বুঝাইয়া এই যে বাবা আমার মায়ের সাবধানে রাখো দেখে চলে রাখেন এত বুঝুন করলে একটু কমাটমা করে দিন ছোট মানুষ বুঝে কম মা আপনি কোনো চিন্তা করেন না আমি থাকতে ঠিক আছে তাহলে ভালো থাকেন আমরা কথা করেন কি করেন আচ্ছা এই যে তাহলে আমার দিয়ে দেন আমি বিদায় হয়ে যাই আমি তো আর আপনাকে বাচ্চা যাবো না বিদায় করে দাও এই যে ধরেন আপনার পাওনা জান আপনি আলহামদুলিল্লাহ তাহলে আমরা আসি হ্যাঁ আচ্ছা আচ্ছা যাও দেখে চলো তাহলে যাই আপনি মেয়ের বাড়ি বেড়াবার যাইয়েন আচ্ছা ঠিক আছে আচ্ছা আহেন সময় হয়ে গেছে অনেক ভাই 5 টাকার একটা বিস্কুট দেন তো 5 টাকার বিস্কুট দিব হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে নানু ভাই একটা ব্যাগ দেন ব্যাগ 5 টাকার বিস্কুটে ভাই ব্যাগ হয় না তো 5 টাকার বিস্কুট আপনি এখন খেয়ে ফেলবেন নাকি আর দেন না রে ভাই দরকার আছে আরে কি বলেন ভাই 5 টাকার বিস্কুটের ব্যাগ দিব আরে ভাই 5 টাকার বিস্কুট এর মধ্যে কয়টা আছে এর মধ্যে ভাই কয়টা আছে তো 4-5টা থাকতে পারে 5 টাকার বিস্কুটের কয়টা থাকবে তাহলে এটা নেন নিয়ে আমাকে একটা ব্যাগ দেন ভাই ইয়ার চেয়ে বড় ব্যাগ লাগবে 5 টাকার বিস্কুটে লাগবে ভাই দরকার আছে আপনি দেন মানে ভাই বুঝতে পারলাম না মানে আপনার মাথায় সমস্যা না আমার মাথায় সমস্যা আচ্ছা ঠিক আছে দিতেছি দাঁড়ান আচ্ছা দেন না রে ভাই আপনি এই যে ভাই নেন আপনার ব্যাগ হ্যাঁ এখন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে ভাই তাহলে এখন যাই না আচ্ছা ভাই ঠিক আছে ওরা আসবে আচ্ছা 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 বুঝলাম এইসব পাগল ছাগল কাস্টমার কই থেকে আসছে মাথায় সমস্যা নেই হ্যাঁ 5 টাকার বিস্কুট নিয়ে 10 টাকা চালানে গেল আল্লাহ রে পাঁচ টাকা দিয়ে এক প্যাকেট বিস্কুট নিছি বউ আজকে অনেক খুশি হইব গা যাই আমি বাড়ির যাই কি ব্যাপার প্রতিদিন লাখি সকালবেলা উঠে পড়ে 10টা বাজে গেলে এখন ঘুম থেকে উঠতেছে না ওই লাখি লাখি ওই লাখি কি ব্যাপার কি ব্যাপার তো মারা গেছে কোনো নিঃশ্বাসও দেখতেছি না লাখি লাখি কথা বলো লাখি লাখি লাকি লাকি কি ব্যাপার বউ তো দেখি ঘরে নাই বউ গেল কই কত আশা করে 5 টাকা বিস্কুট নিয়ে আসলাম বউ তো দেখি ঘরে নাই হাই হাই রে কই যে গেল রে কই যে গেল কত আশা করে 5 টাকার আমি বিস্কুট নিয়ে এলাম আচ্ছা আসবি এসে খাবো নি আচ্ছা ঠিক আছে আসুক আমি ঘরে নিয়ে যে আসবো নি আজ যে 7 দিন হলো বইয়ের তো কোনো খোঁজ খবর পেলাম না দেখি ছোট ভাইয়ের কাছে ফোন দিয়ে দেখি ছোট ভাই কই আছে ছোট ভাই বাড়িতে আসবে কই হ্যালো ভাই কই আছস তুমি একটু আমার বাড়িতে আসো তো তোমার ভাবি বাড়িতে নাই আজ যে 7 দিন হলো তোমার ভাবির কোনো খোঁজ খবর পাচ্ছি না তুমি একটু তাড়াতাড়ি বাড়িতে আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখনই আইতেছি ফোন দিলাম এখন বলতে হলো না কি ভাই এটা জরুরি ফোন দিলা তোর ভাবি আজ 7 দিন হলো কোনো খোঁজ খবর নাই আচ্ছা শোনো ভাবি নিয়ে কোনো চেক করতে হবে না
হয়তো তার বাপের বাড়িতে গেছে, এরকম হইতে পারে। তুমি কি ওর বাপের বাড়িতে খবর নিছ? না, বাপের বাড়িতে খবর লই নাই। আচ্ছা, টেনশন করার দরকার নাই, আমি ব্যাপারটা দেখতাছি। ঠিক আছে, তাহলে তুমি ঘরে যাও, আমি আবার আসতাছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি যে করি এখন, আমার ভাইটা আসলে তো মদন, আর ভাবিরও তো আমি পালাই নিয়ে বিয়ে করছিলাম, আর ভাবি তো মারা গেছে, এটা তো আর বাইরে বলা যাব না। সমস্যা নাই, সব সমাধান করবো নি, যাই আমি। সেইটা যে কোনে কোনে ঘুরে কিছুই বুঝি না। এই খারা, তুই কই গেছিলি? বাগানে গেছিলাম। ও বাগানে গেছিলি? এই যে দেখ, তুই এত বড় একটা মাইয়া মানুষ, এমনি করে রাস্তা দিয়া বাগান দিয়া যদি ঘুরোস, মানুষে কয় কি? আর এই যে বাসে কত কাম, তুই একটু কাম কাজ করে আরিস না? হ্যাঁ, আমার কাজকর্ম ভালো লাগে না। ওই যে কাজ কাম বলে ভালো লাগে না। আচ্ছা, তোর ব্যবস্থা আমি করতেছি, তুই যা বাসায় যা। না, এই মাইয়াটা নিয়ে আর পারি না। এই মাইয়াটা এই যে এবার করে জঙ্গলে জঙ্গলে ঘুরে, হ্যাঁ, মানুষে শুনলে কইব কি? আর যদি কেউ দেখে তাহলে কি মনে করবোটা কি? না, ওর একটা ব্যবস্থা করতে হইব আমার। দেখি মা আমারে যেতে কাজকর্ম করতে কো, আমি আর কাজকর্ম করবো না। গাছতলায় বইসা কয়েকটা টিকটক বানাই, আমার তো কামই টিকটক বানানো। আজকে মেলা টিকটক করলাম, বাসায় যাইগা। আরে গড় সাপ, কই যাইতেছেন? আরে আমি যাইতেছি এই বন্ধে কাজ করার লাগিয়া। আরে গড়কে ড্রেস আপ কই আপনার? গ্যাস আপনি ওখানে বন্ধে কাম করবার যাবো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কথা বলতেছিলাম একটা। আচ্ছা, কোনছেন দেখি কি কইবেন শুনেন, এখন হলো সব কাজ বাদ দিয়া আমার বড় ভাইয়ের বিয়েটা করাই দেন। বিয়ে তো করামু, আগে তো বিয়ে একটা ভালো দেখে, ভালো একটা পাত্রী দেখে বিয়ে করাইছিলাম। এখন তো ভালো লাগবো না, কোনো মতন একটা মেয়ে দেখিয়া বিয়ের কাজ শেষ দিয়ে দেন। এখন ভালো পাইবা কই? এখন ওই বেত্তা জামাইয়ের কাছে কি ভালো পাত্রী কেউ দিব? দিব না। হাঙ্গাল্লা ওই যে জামাই মারা গেছে, এইগুলা পাত্রী লাগবো। আচ্ছা, ওইগুলা বাদ দেন, কোনো মতন একটা বিয়ের কাজ শেষ দিলে হইছি। তোমার মতন বুঝেন না, কইতে কই যায়, খাওয়া দাওয়ার সমস্যা, সব প্রেশার আমার উপরে পড়বো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা, আপনি যান। আচ্ছা ঠিক আছে, যান। তাহলে আমি এখন যাই। হ্যাঁ, যান। কোসি কিপটিটা, হ্যাঁ যাবো আমি একটু বন্ধে কাজ করার লাগিয়া। এই বিয়ার গট খালি করতে করতে আমার জীবনটা শেষ। বন্ধের কাম আমি কুসুমে করুম। জাগা একটা জন পাইছি, কিছু টিয়া পয়সা তো পাওয়া যায় বই, টিহাটাই আগে কামাই করে লই আমি। আরে ভাই, তোর ভাবির কোনো খোঁজ খবর পাচ্ছু? আরে ভাবির কোনো খোঁজ খবর পাওয়া লাগবো না। তবে কোন ভাবি টাঙ্গি করে তোর তোমার লাভ নাই। আমি গেছিলাম সেই গড়কের কাছে, গড়কের কাছে বলছি আরেকটা বিয়ে করাই দিতে। ঠিক বলছি না? ভালো আছে, ওইটার চিন্তা করে আর কোনো লাভ নাই। ওটা তো খোঁজ খবরই পাওয়া যেতেছে না। তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, কাজে যাও, ঠিক মতো কাজ কাম করো। গড়কের কাছে আমি গেছিলাম, হ্যাঁ, বিয়ের ব্যবস্থা করবো নি, চিন্তা করো, তুমি টেনশন করো না। যাও তাহলে। হ্যাঁ, সারাদিন ঘুরতে ঘুরতে গলাটা শুকাই গেছে গা। কতবারই ঘুরলাম, একটা মায়ার সন্ধান পাইলাম না। যাই, এই বাড়িতে যাই, এই বাড়িতে গিয়ে একটু পানিও খাই আহি, আর জিজ্ঞাসা করে আহি কোনো মেয়ে আছে নাকি। বাড়িতে কেউ আছেন গো? বাড়িতে কেউ নাই? তোমার এক গ্লাস পানি খাওয়াবেন? পানি খাবেন? আচ্ছা খাবেন। গলাটা শুকাই গেছে। এই যে না, আনছেন। আস্তে আস্তে খান।
গলাটা শুকাই গেছে, মেলা কয়টা বাড়ি ঘুরছি। আচ্ছা, আর একটা কথা জিগাই, আমরা ঘরে বাড়িতে কোনো মেয়েতে আছে নাকি হ বিয়ার উপযুক্ত? আমার বাড়িতে আমার মাইয়াই আছে। হ্যাঁ, কোন কি আপনার মাই আছে? হ যাক, তাহলে তো ভালোই হয়েছে। আইসি, পানিও খাওয়া হইলো, এই ছেলে মেয়েও একটা পাই আনলাম। যাই হোক, মেয়েটা কি বিয়া দিবেন? আমি অনেক খুশি হয়েছি, আপনি অনেক ঘটক তাই না? হ্যাঁ, আমার চিনেন না, আমি হইলাম সৈয়দ আলী ঘটক। ও নাম শুনছিলাম কিন্তু আপনারা দেখি নাই। আচ্ছা সমস্যা নেই, আপনি ঘরে বহেন, আমি ঘরে কথা কই। ঘরে যাবো না না, তখন কত হইলো কি, মেয়েটা কি বিয়া দিবেন? হ মাইয়া তো বিয়া দিমু। একটা ছেলে আছে, আগে একবার বিয়া করাই দিছিলাম, বউটা গেছে গা। এখন ছেলের আবার সম্পদ আছে, মোটামুটি ভালোই, খারাপ না, চলে আর কি। তাহলে কি বিয়াটা দিবেন? দেখেন আমার মাইয়া এখনো বিয়া হয়নি, আর যেহেতু কইতাছেন না সম্পত্তি আছে, তাইলে আমি মাইয়া বিয়া দিমু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে ভালো হইলো। আপনি মেয়েটা রেডি করেন, আমি ছেলেটা এখনই নিয়ে আইতেছি। আচ্ছা যান। ঠিক আছে, আচ্ছা আমি যাই, তাড়াতাড়ি রেডি করেন কিন্তু। আচ্ছা হ্যাঁ, যাক, ভালোই হইল, মাইয়াটা এখন বিয়া দিমু। আসেন 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 আসেন, অনেক সময় হয়ে গেছে, দেখো তাড়াতাড়ি আসেন। এই যে জামাইরা তো তুলে দেন বুঝাইয়া। এই যে বাবা, আমার মাইয়াটা একটু সাবধানে রাখেন, দেখে চলে রাখেন, আর তো ভুল টুলতি করলে একটু কমা টমা করে দিন। হ্যাঁ, ছোট মানুষ বুঝে কম। মামি মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি থাকতে, ঠিক আছে? তাহলে তোর ভালো থাকেন, আমরা কথা করেন কি কন? আচ্ছা, এই যে তাহলে আমার 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 দিয়ে দেন, আমি বিদায় হয়ে যাই। আমি তো আর আপনাকে বাচ্চা যাবো না, বিদায় করে দেওয়া। এই যে ধরেন আপনার পাওনা, যান আপনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মামি মা, তাহলে আমরা আসি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাও দেখে চলো, শুনে যাও। তাহলে যাই, আপনি মেয়ের বেড়াবার যাইয়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আহেন আহেন, সময় হয়ে গেছে অনেক।